তো গুড আফটারনুন, যেমনটা তোমরা দেখলে যে সরি গুড ইভিনিং হবে, কারণ এখন বাজে প্রায় 5:45, 5:45 বাজে। চুলটা হাওয়ায় পুরো একটু উড়ে আছে, যাই হোক। হ্যাঁ, গুড ইভিনিং। তো গুড ইভিনিং ফ্রম বালি, হাওড়া। এখন আমি আছি ছাদে এসেছি একটু ইভিনিং টাইমটা স্পেন্ড করতে। তো দেখতে পারো বাদ বাকি চারিদিকটা মোটামুটি এই সিচুয়েশান। তো যেটা বলছিলাম, যে কারণে এখন আসা মানে এখন ভিডিওটা বানানো, যে ফার্স্ট অফ অল তো এই টাইমটা একটু ইভিনিং টাইম স্পেন্ড করছি, আর প্রত্যেকে চারিদিকে তাই হচ্ছে, মানে প্রত্যেক জায়গায় সবাই একটু ইভিনিং টাইমটা স্পেন্ড করছে। কেউ দেখছি ঘুড়ি ওড়াচ্ছে, কেউ ছাদে হাঁটাহাঁটি করছে। তো দাঁড়াও, বসে একটু। আজকে ভিডিওটা বানানোর মেন কারণ হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে আমার বাইক সার্ভিসিং করতে দিয়েছিলাম, ফার্স্ট সার্ভিসিং ছিল। তো আফটার ফার্স্ট সার্ভিসিং আমার বাইকটা কীরকম কী পারফর্ম করছে না করছে এবং আমার ফিলিংসটা কী ছিল সেই নিয়ে, মানে বাইক সার্ভিসিংয়ের পর বাইকটা চালিয়ে আমার ফিলিংসটা কী ছিল, তো সেই নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছিলাম। দিনটা ছিল আমি যেদিন আমি বাইকটা সার্ভিসিং করতে দিই, সেদিন অলরেডি ছিল সোমবার অথবা মঙ্গলবার মেবি। তো উইকডে ছিল, মানে অফিস ছিল সেদিন আমার। বাট অফিসে থাকাকালীনই আমি আমার বাইকটা সার্ভিসিং করতে দিই, এবং এবং তারপরে যখন ডিউটি থেকে রিটার্ন আসি, তখন আমি আমার বাইকটা শোরুমের সার্ভিস থেকে নিয়ে আসি। তো যেটা হয়েছিল যে তখন সময় ছিল প্রায় 9টা বাজে, তো রাত হয়ে গেছিলো। যাই হোক, সেই মুহূর্তে মানে টোটাল র ফুটেজটা বলতে পারেন, মানে বেশ কিছু নয়েজ এসে গেছে একটু, সেটা একটু অ্যাফোর্ড করে বাদ বাকি আমার সেই মুহূর্তে অ্যাট দ্যাট টাইম, মানে আফটার ফার্স্ট সার্ভিসিং অফ মাই বাইক, আমার বাইকের পারফরমেন্স নিয়ে কীরকম কী ফিলিং ছিল বা কীরকম কী ফিডব্যাক ছিল, এবং সেই টাইমে আমার এক্সপিরিয়েন্সটা আমি ভিডিও করেছিলাম বা রেকর্ড করেছিলাম। তো চলো সেই মুহূর্তটা তাহলে তোমাদের সাথে তুলে ধরি। ওকে, আজ হচ্ছে তারিখ 20 মার্চ 2026, সময় হচ্ছে এখন 8:45, রাত 8:45। তো আজকে আমি আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং করিয়ে নিয়ে এলাম, মোটামুটি অনেক দিন পর। মানে 20 তারিখে আমি 1 মার্চ 2026 আমি বাইক ডেলিভারি নিয়েছিলাম। 19 দিন পরে বাইকটাকে আবার পুরোপুরি নতুনের মতন লাগছে। আর যেহেতু আমাকে বলেছিল অলরেডি 500 কিলোমিটার পরে সার্ভিসিং করাতে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটা, 1 মিনিট, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা যে অলরেডি 577 কিলোমিটার চলেছে টোটাল, এবং ট্রিপ এতে মানে আফটার সার্ভিসিং 15 কিলোমিটার চলেছে, 15.8, 16 কিলোমিটার। তো 577 কিলোমিটার থেকে 16 কিলোমিটার বাদ দিয়ে মোটামুটি আমি 561 কিলোমিটারে ফার্স্ট সার্ভিসিং করতে দিয়েছিলাম। তাছাড়া একবার মিটারটা দেখিয়ে দিই। মিটার তো নর্মালি ডিজিটাল ওডোমিটারটা যেরকম করেছে সেরকমই আছে, তো আলাদা আর কিছু দেখানোর নেই। এবং যেহেতু আজকে আমি অলরেডি অফিস ছিল, তো অফিসে যাওয়ার পরে আমি আমার বাইকটাকে সার্ভিসিং দিয়েছি, এবং অফিস থেকে ফেরার টাইমে আমি শোরুম থেকে বাইকটাকে নিয়ে আসি। আর এই দেখতে পাচ্ছ আমার অবস্থা, মোটামুটি এক্সস্টেডভাবে আছে। তো যাই হোক, মুখ দেখে এলাম না, আমার থেকে বাইকটাকে পরিষ্কার। তো চলো, এইটাই মোটামুটি থাক, বাই।
তো এই আমি গাড়ি পুরো যেভাবে স্ট্যান্ড করি সেভাবে লাগিয়ে দিয়েছি, সে স্ট্যান্ড করে দিয়েছি, গাড়ি সব লক করে দিয়েছি। আর একটা কথা তোমাদের বলা হয়নি, যেটা হচ্ছে গাড়ি আফটার ফার্স্ট সার্ভিসিং, যেহেতু আমার জীবনে প্রথম গাড়ি, প্রথম বাইক, তো আফটার ফার্স্ট সার্ভিসিং সার্ভিসটা ব্যাপক লাগে, জাস্ট ব্যাপক। আমার মনে হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে এটা মনে হয় যে কতক্ষণ একটা রাইডে যাবো, কতক্ষণ একটা লং রাইডে যাবো। তো যাই হোক, যেটা বললাম যে অলরেডি অফিস থেকে এসেছি বলে মুহূর্তে এক্সস্টেড হয়ে আছে। তো অ্যান্ড টাইমটা অনেকটা বাজে, মোটামুটি 8:54, 9টা বাজছে। তো ব্যাস দ্যাটস ইট, আর বেশি এটা লেন্থে করছি না। গুড নাইট, বাই। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি আমার বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কীরকম কী ফিডব্যাক পেয়েছিলাম বা বাইকের পারফরমেন্স নিয়ে কীরকম কী ফিলিং ছিল আমার, তো সেটা তো তোমাদেরকে তুলে ধরলাম, তোমাদেরকে বললাম। তো আরেকটা ব্যাপার বলে দিই, যেটা হচ্ছে যে আমার বাইকটা যেহেতু ডেলিভারি নেওয়া হচ্ছে 1 মার্চ 2026-এ, বাট আমি বিলটা করিয়েছিলাম ফেব্রুয়ারিতে, ওই 22nd or 23rd। তো সেই টাইমে মানে ফেব্রুয়ারিতে শোরুমের স্কিম ছিল, ফেব্রুয়ারিতে স্কিম চলছিল যে আমি যদি ফেব্রুয়ারি মাসে বিলটা করাই বাইকের, তো সেক্ষেত্রে বিশেষত 125 সিসির ব্যাপারে, যেহেতু আমার 125 সিসির বাইক, তো পালসার 125 সিসির বাইকের জন্য 5টা সার্ভিস ফ্রি থাকবে। তো অলরেডি যেখানে 3টে সার্ভিস ফ্রি থাকে, সেখানে আমি 5টা সার্ভিস ফ্রি পেয়েছি। এবং ফার্স্ট সার্ভিসের পরে তো আমি বাইকটা নিয়ে, ফার্স্ট সার্ভিসিং তো আমার বাইকের হয়ে গেছে, এবং তারপরে তো আমার বাইকের পারফরমেন্স সম্বন্ধে কীরকম কী ফিলিং ছিল না ছিল সেগুলো তোমাদের বলেছি বা বললাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটাই, অ্যান্ড স্টে টিউনড। পরবর্তী কোনো ভ্লগ আরও বেটার করার চেষ্টা করছি, তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ব্যাস, বাই।